ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে $5 মিলিয়ন দাবির অভিযোগ উঠেছে আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। তবে আদালতে শুনানি চলাকালে এই কূটনীতিককে নিজের স্বামী বলে দাবি করেছেন মেঘনা। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সকালে মেঘনা আলম ও তার সহযোগী দেওয়ান সমীরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে হাজির করা হয়। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশলে বিদেশি রাষ্ট্রদূত সহ দূতাবাসে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার একটি চক্র গড়ে তুলেছেন। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণায় জড়িত। সর্বশেষ তারা সৌদি রাষ্ট্রদূত ইশাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন। এই সময় উচ্চ আদালতে নিজের নাম ভুল উচ্চারণ করায় প্রতিবাদ জানিয়ে মেঘনা বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছে কিনা জানতে চাইলে মেঘনা জানান, আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। মেঘনা বলেন, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন, যে কেউ কি চাইলে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। বলা হয়েছে কোনো আইনজীবী পাবো না। রাষ্ট্রদূত ইশার সঙ্গে আমার বিয়ে হয়। তিনি অভিযোগ করেন আমি তার বাচ্চা নষ্ট করে দিয়েছি, যা মিথ্যা। আমি তাকে অনুরোধ করি এই ধরনের তথ্য না ছড়াতে। এ নিয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিডি শফিকুরের সঙ্গেও কথা বলেছি। এরপরই পুলিশ আমাকে গ্রেফতার করে। অন্যদিকে মেঘনার সহযোগী দেওয়ান সমীর বলেন, আমাকে মেঘনার বয়ফ্রেন্ড বলা হচ্ছে, যা ভুল। আমি সাধারণ একজন মানুষ, দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা এবং এই মামলার কিছুই জানি না। শুনানি শেষে বিচারক দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।